আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় আমাদের অফিস থেকে এমন কিছু ডেটা পেয়ে থাকি, যেই ডেটার এমনভাবে রিপোর্টগুলো তৈরি করতে হবে, সেগুলো দেখার পরে অনেকটাই চিন্তায় পড়ে যাই। যেমন কিছুদিন আগে আমাদের একজন নতুন শিক্ষার্থী তার অফিস থেকে তাকে একটি ডেটা দিয়েছিল এবং তাকে যা করতে বলেছিল আমরা স্ক্রিনেই সেগুলো এখন আপনাদের সামনে বুঝাবো এবং উপস্থাপন করব। পাশাপাশি সেই কাজ আমরা করেও দেখাবো। তা আমার সেই শিক্ষার্থীকে তার অফিস থেকে যেটা করতে বলেছিল, আমি এখানে কিছু স্যাম্পল ডেটা তৈরি করেছি। এখানে ডেটাটিতে যা যা আছে যদি একটু দেখি, আমরা এখানে জোন নেম উল্লেখ করেছি, ডিভিশন ওয়াইজ আছে এবং প্রত্যেকটা জোনের ডিস্ট্রিবিউটর আছে এবং তাদের প্রত্যেকটা মাসের আলাদা আলাদা করে সেলস এখানে আছে এবং তার আবার গ্র্যান্ড টোটালও নামানো আছে। ওকে, এখন অফিস থেকে তাকে যেটা বলেছিল যে এই জায়গাটিতে আমরা যদি এটাকে একটু ফিল্টার করি, ডেটা মেনুতে গিয়ে যদি ফিল্টার করি, এখন এখানে যদি একটু দেখি যে এখানে প্রায় 28টি জোন আছে, 28 জোন। এখন আমাদের যেটা করতে হবে, এই যে 28টি জোন আছে, এই 28টি জোনের রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটি হলো যে ডিস্ট্রিবিউটর ওয়াইজ সেলস রিপোর্ট বের করতে হবে। এই যে প্রত্যেকটা জোনের তো বের করতে হবে, পাশাপাশি প্রত্যেকটা জোনের নামে আলাদা আলাদা করে এক একটা শিট ওপেন হয়ে যাবে, আলাদা আলাদা করে আমাদের নাম থাকবে, যাতে আমরা ওই প্রত্যেকটা জোনের আলাদা আলাদা রিপোর্ট আলাদা আলাদা শিটে দেখতে পারি। তা আমার সেই শিক্ষার্থীকে তার অফিস থেকে এই রিলেটেডই একটি রিপোর্ট তৈরি করতে বলেছে এবং তাকে এই কাজ করার জন্য 20 মিনিট সময় দিয়েছিল। তা আমাকে যখন সে নক করলো, সে প্রায় 5-6 মিনিট চিন্তা করলো, তারপর নক করলো যে এটা তো 20 মিনিটে আসলে করা সম্ভব না। তা আমি তাকে বললাম এটা 20 মিনিটে না, এটা মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতর করতে পারবে। সে তো শুনে অবাক, বললো যে ভাইয়া এটা কিভাবে করবো, তাহলে আমাকে একটু শিখিয়ে দেন। পরে আমি তাকে জুমে অনলাইনে আনলাম এবং দেখিয়ে দিলাম। এখন এটা আমি আপনাদেরও দেখিয়ে দেব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। 10 মিনিট স্কুলের ব্যানারে এক্সেল ফর প্রফেশনালস লাইভ কোর্স শুরু হতে যাচ্ছে এবং এই কোর্সের ট্রেনার থাকবো আমি তানভীর রহমান। বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড তৈরি করার জন্য এবং ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য যে সকল অ্যাডভান্স ফিচার এবং ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, সেই সকল ফর্মুলাগুলো আমরা খুব সহজভাবে উপস্থাপন করেছি আমাদের এই কোর্সটির ভিতরে। আপনারা এই কোর্সটিতে টোটালে 20টি লাইভ ক্লাস পাবেন, 9টি অ্যাসাইনমেন্ট পাবেন এবং কোর্স শেষে একটি ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সাম শেষে আপনারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবেন। কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে। তো আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান এবং আপনার ক্যারিয়ারকে যদি এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আমি বলবো এক্সেল ফর প্রফেশনাল এই লাইভ কোর্সটি আপনার জন্য। দেরি না করে এখনই আপনার আসনটি বুক দিয়ে রাখুন, তাহলে আপনাদের সাথে দেখা হবে এক্সেল ফর প্রফেশনালস লাইভ কোর্সের 10 মিনিট স্কুলের ব্যানারে। তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। আমার ডাটা ফাইলটি তো আমি অলরেডি সংগ্রহ করেছি। এখন এই ফাইলটিকে প্রথমে আমার যে কাজটি করতে হবে, যা যা আমার কাছে চেয়েছিল প্রাথমিক কাজগুলো আগে কমপ্লিট করি, পরবর্তীতে আমি শিট ভিত্তিক এগুলোর নেম ওয়াইজ তৈরি করব। তা এজন্য প্রথমে যে কাজটি করব, আমরা চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে। সেখান থেকে এখানে যে পিভট টেবিল যে টুলটি আছে, এটার উপরে ক্লিক দিব। আমাদের সামনে পিভট টেবিলের ডায়লগ বক্স চলে আসবে। তো আমি এখান থেকে নিউ ওয়ার্কশিট এইটাই ক্লিক রেখে দেন আমি ওকে বাটনে ক্লিক দিব। এখন আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে, এটা হলো পিভট টেবিলের ইন্টারফেস। আমরা ডান পাশে যেই ফিল্ড দেখতে পারতেছি, এখান থেকে যে কাজটি করব, প্রথমত আমার কাছে কি চেয়েছিল, জোন ভিত্তিক। তাহলে আমরা জোনটাকে এই রোসের এখানে আনবো। জোন ভিত্তিক আমাদের জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এদের সেলস চেয়েছিল এবং আমি এটার গ্র্যান্ড টোটালও নামিয়ে দেবো। আচ্ছা, গ্র্যান্ড টোটাল পিভট টেবিলে নামানো দরকার হয় না, এটা অটোমেটিকই চলে আসে। তারপরে যেহেতু এখানে আমাদের গ্র্যান্ড টোটাল নামানো ছিল, সেজন্য আমরা গ্র্যান্ড টোটাল এখানে নিয়ে আসলাম। ওকে, ডান। এখন আমি যে কাজটি করব, এইটাকে আপনি চাইলে একটু ফরম্যাটিং করতে পারেন। আমি এটাকে ফুল এভাবে সিলেক্ট করে হোম মেনু থেকে এখান থেকে অল বর্ডার করে দিলাম। উপর থেকে ডিজাইন মেনুতে গেলাম এবং সেখান থেকে রিপোর্ট লেআউট থেকে শো ইন টেবিলের ফর্ম করে দিলাম।
তাহলে আমাদের এখানে যে হেডারটা আছে নাম ভিত্তিক চলে আসলো। এখন এখানে কিন্তু আমার ডিস্ট্রিবিউটর ওয়াইজ চেয়েছিল, আমরা কিন্তু এটা উল্লেখ করিনি। তো এই জন্য যে কাজটি করবো, আমরা এই যে ডিস্ট্রিবিউটর নেম আছে এটাকে ধরে আমরা রোসের এখানে ছেড়ে দিব। তাহলে হলো কি আমাদের ডিস্ট্রিবিউটর ওয়াইজ কিন্তু এখন জোন ভিত্তিক নাম আমাদের চলে আসলো এবং গ্র্যান্ড টোটাল সবকিছু আমরা সুন্দরভাবে দেখতে পারতেছি। ওকে, আমাদের এখানে রিপোর্ট সাজানো শেষ। এখন আমরা যেটা করব যে এই জোন ভিত্তিক আমরা শিট মোতাবেক তৈরি করব। তাহলে আমরা পিভট টেবিলে গেলাম, এখান থেকে ফিল্ড লিস্ট ওপেন করলাম। এইখান থেকে যে কাজটি করব, আমরা যে এই যে জোনটাকে এই যে জোন নেমটাকে ধরে আমরা ফিল্টারের এখানে আনবো। ফিল্টারের এখানে আনার পরে আমরা এইখান থেকে পিভট টেবিল মেনুতে চলে যাব এবং এই অপশনস আছে এই অ্যারোতে যাবেন, শো রিপোর্ট ফিল্টার পেজ, এটা ক্লিক দিবেন। এই যে জোন নেম আছে এটার উপরে ক্লিক রেখে জাস্ট ওকে দিবেন। এখন আপনারা দেখতে পাবেন ম্যাজিক। নিচে লক্ষ্য করুন জোন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো যে প্রত্যেকটা জোনের আমার কিন্তু ডিস্ট্রিবিউটর ওয়াইজ সেলস রিপোর্টটাও কিন্তু এখানে উপস্থাপন হয়ে গেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই কাজটি যদি আমরা আলাদাভাবে করতে যেতাম, তাহলে আমরা যদি ডেটা ফাইলটা দেখি, এখানে আলাদা আলাদা করতে গেলে আমাদের জোন নেমটা আলাদা বের করতে হতো, তারপরে সেগুলোকে আলাদা আলাদা কপি পেস্ট করে আমাদের আলাদা শিটে নিতে হতো, অনেকটা সময় লেগে যেত। আমার শিক্ষার্থী প্রথমে যে চিন্তা করেছিল, যেহেতু সে পিভট টেবিলের কাজটা জানে না সেহেতু সে এই চিন্তাটা করতেছিল। তা আপনারা যদি পিভট টেবিলের কাজ জানেন এবং পিভট টেবিলের কাজ জানার পরেও এই যে আমরা যেই ফিচারটি ব্যবহার করলাম এইটার ব্যবহার যারা জানেন তাদের জন্য তো এটা অল্প সময়ের ব্যাপার, আর যারা জানেন না তারা তো এখন দেখেই নিলেন। তা ভিডিও এখানে শেষ করব। ভিডিও শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি, যারা এক্সেল ফর প্রফেশনাল লাইভ কোর্সটি করতে চান এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টসে চলে যান, সেখান থেকে আপনার আসনটি এখনই বুক দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।